যখন ঘাম বের হইতে আরম্ভ করে দিল, রব্বুল আলামিনের কি কারিশমা, ফামিনা আরাকে রাসিহি, ওই নবীজির মাথার ওই ঘাম থেকে, ওই ময়ূরের মাথার ঘাম থেকে, মুহাম্মদের নূরের মাথার ঘাম থেকে ফাখালাতুল মালাইকা, আসমানে যত ফেরেশতা বানাইছেন, জমিনে যত ফেরেশতা বানাইছেন, ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ইয়াওমাইযিন সামানিয়া, আরশ বহনকারী 8 জন ফেরেশতা বানাইছেন, ওয়া ইয়ামান ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লাহু, আল্লাহর যত বাহিনী ফেরেশতা আছে যা বানাইছেন, 6 লক্ষ গম্বুজ বানাইছেন, এর ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ওই নবীজির মাথার ঘাম থেকে বানাইলেন। তাহলে আমার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার সমস্ত ফেরেশতারা, ফেরেশতাদের জন্য আমার নবী রহমত কিনা বলেন? যদি আমার নবীকে না বানাইতেন, মুহাম্মদের নূরকে যদি রূহানি ওই আমি হযরতকে ওনার আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم: إنما بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام. हर लहज़ा मोमिन की नहीं शान नहीं आन, हर लहज़ा मोमिन की नहीं शान नहीं आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में कुरान, कारी नजर आता है हकीकत में कुरान। ला इलाहा इल्लल्लाह। অল্প আলোচনা হবে, একটু আগায় গিয়ে বসে লা ইলাহা,
আপনাদের চেহারা দেখবো আমি, আপনারা আমাকে দেখবেন। আগায় গাইব সে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সামনে আসেন, আপনাদের নুরের চেহারা দেখবো আর ভয় করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একে আলম গরে আলম কে লা মাবুদ ইল্লাহু। একে আলম গরে আলম কে লা মাবুদ ইল্লাহু। ওয়ালা মাকসুদ ফিল কাউনাইন ওয়ালা মাওজুদ ইল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এখনো দোকানপাটে আছে, আমরা খুব দ্রুত গতিতে মাহফিলে প্যান্ডেল আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোল্লাপাড়া ইসলামী তরুণ সংঘ ছাত্র সুনামগঞ্জের উদ্যোগে দ্বিতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2021 সালের আজকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা শেখ আব্দুল মুহান্নান সাহেব ও হযরত মাওলানা শেখ হিফজুর রহমান সাহেব, কাবিল মুহতারাম মুআজ্জাজ মুহতারাম দিগার হযরত ওলামা ইকরাম, আমার সামনে বসা যুবক ভাইয়েরা, সিংহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিত সর্বমনা সর্বগুণান গুণান্বিত আমার মা বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজুর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, ইমানদার হিসেবে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি বল না থাকে আরেকটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শক্তি থাকলে একটু আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার কান্দারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমাত আলাম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আফতাব নবুওয়াত, ফখরুল মওজুদাত, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জগতে আল্লাহ পাক প্রেরণ করেছেন বলে আলহামদুলিল্লাহ। এই কেমন নবী? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটু গল্প করে নেই। আজ আমি আপনাদের সামনে নতুন কথা, ঠিক না? আমার দেখতে ভারী সুন্দর হবে, কালো, ঠিক না? আমার ভারী মোটাও না, আবার চিকনও না, খাটো ওনা লম্বা না, মোটামুটি সাইজের মতো আছে, বলেন ঠিক কিনা? আপনি যে বয়ান করবে তার হওয়া উচিত আছে অনেক সুন্দর মোটা হবে, নাদুস নুদুস হবে, দেখলে মনটা ধরে যাবে, বয়ান যা করুক, কথা বলেন কিনা? তো এই জন্য আপনারা বেজার হয়েছে। যারা বেজারে চলে গেছে তারা কি খুশ নসিবওয়ালা না বদ নসিবওয়ালা? যার শেষ ভালো তার সব। এখানে আসছে সিরাতুন নবী। আমি আলোচনা করবো আমার নবীজির আলোচনা। কার আলোচনা? এই প্যান্ডেল, এই বিছানা, এগুলো সব নমুনা। এগুলা কি? আসল প্যান্ডেল হলো আসমান, বিছানা হলো জমিন, স্টেজ হলো আরশে মুআল্লা, সভাপতি হলেন মহান আল্লাহ, বক্তা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এরা হলো আসল বক্তা। আমরা যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, এই জন্য আমাদের নবীরা যাওয়ার পরে এই চেয়ার খালি, এই জন্য আমাদের চেয়ারে বসাই গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য বর্তমান যুগে নবী যদি কোনো উম্মতদেরকে কোনো নির্দেশ দিতেন, উম্মতের উপরে যেমনি ভাবে মানা ফরজ হয়ে যাইত, এই যুগের হক্কানি আলেম ওলামা যদি কোরআন হাদিস অনুযায়ী কোনো নির্দেশ দেন, আদেশ দেন, তাহলে এই নবীদের আদেশের মতো মানানো জরুরি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এখন যারা আমাদের নবীদের ওয়ারাসাতুল আম্বিয়াদের যারা বিরোধিতা করে, তাহলে বোঝা যাবে তারা সরাসরি নবীর বিরোধিতা করে। বলেন নমরুদ করছে না, ফেরাউন করে নাই। এই জমানো কিছু আছে যারা আলেমরা কথা বললে তাদের পেট কেটে দিবে, গলা কাইটা ফালাবে, তাদের মরার হুমকি দিবে। আছে কি আছে না? ওদিক গেলে মেজাজ গরম হয়ে যাবে,
তো আমার নবীজি সাহাবায়ে কেরাম মাঝে মাঝে গল্প শোনাতে করতেন। কি করতে? আর একটু বলি যে এই তো সব কিছু হয়ে গেল, তো আমার চোখের কেমন পাওয়া একটু বলে আমি বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। আমার ডান চোখে 13,000 কোটি ক্যামেরা। কয় হাজার? তার বাম চোখে কয়টা হবে? 13,000। বাম চোখে কয়টা? 13,000 কোটি। তার দুই চোখে কত হাজার কোটি ক্যামেরা? 26। এই যে লাইট ওয়ালা যে লাইট ফিট করছেন, এই লাইটটাকে জ্বালানোর জন্য দুইটা তার ব্যবহার করছে। কয়টা তার? একটা নেগেটিভ আর একটা। তাহলে 26,000 ক্যামেরা, 26,000 কোটি ক্যামেরা চালানোর জন্য আল্লাহ পাক 52,000 কোটি তার ব্যবহার করছে। আর আস্তে করুন সুবহানাল্লাহ। তার একটা আরেকটার সাথে লাগলে কি লাগে? আগুন ধরে কিনা? যদি একটা তার আর একটা তারের সাথে লাগতো, চোখ বিস্ফোরণ হয়ে যেত, চোখ ভাস্কর হয়ে যেত, এই চোখ দিয়ে কিছু দেখতে পারতো না। এই চোখের হেফাজত কে করছে? আরো জোরে বলেন, আল্লাহ করছেন। তো ওই 26,000 কোটি ক্যামেরা দিয়ে যদি আপনি এই ছাদের উপরে তাকান, পর্দা ছাড়া কিছু দেখবেন না। যদি জমিনের তলদেশে তাকান, জমিন দেখবেন, এর ভিতরে কি আছে দেখা যায় না। যদি ডাইনে তাকান, পর্দার উপরে দেখা যায় না। যদি আমার পিছনে তাকান, পর্দার উপরে দেখা যায় না। এইটুকু দেখবার ক্যামেরার ভেতরে পাওয়ার আছে। কিন্তু এমন কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে আছে, তারা যখন চক্ষু বন্ধ করতেন, সাত আসমান আর জমিন নয়, লৌহ আর কলম নয়, আরশ আর কুরসি নয়, এই আরশের উপরে আল্লাহ পাক লা মাকান বানাইছেন। ওই লা মাকান পর্যন্ত বান্দার দেখা আসতে পারে। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে না, আরেকটা চোখ আছে। কোন চোখ? আরেকটা চোখ আছে। ওই চোখ ওয়ালা বয়ান আরেক সময় শোনাবো ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম গল্প করতেছেন। কি গল্প? অনেক সময় মেয়ে লোক একটা হইলে তোর স্বামীকে নিও, ইমো তোর স্বামী কত দিল, ইমো। এরা 3-4টা মহিলা একটা হইলে দুনিয়ার আর কোনো আলোচনা নাই, বরং তার স্বামী কে কি আছে, কে কি পারে, ওই নিয়ে আলোচনা করে। আছে কি না সবাই? শুনে দেখে না। তো সাহাবায়ে কেরাম গল্প সল্প করতেছেন। একজন বলতেছেন আদম সফিউল্লাহ। ওরে বাপ রে বাপ, আল্লাহর সাথে সফিউল্লাহ উপাধি পেয়েছে। আরেকজন বলতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আরেকজন বলতেছেন কি সাংঘাতিক ব্যাপার। আরেকজন বলতেছেন ইসমাইল জবিহুল্লাহ। কি আশ্চর্য ব্যাপার। আরেকজন বলতেছেন মুসা কালিমুল্লাহ। কি আজীব ব্যাপার। আরেকজন বলতেছেন যে নূহ নবীউল্লাহ। কি সাংঘাতিক ব্যাপার। তো নবীজি পর্দার আড়ালে দাঁড়ায় দাঁড়িয়ে এগুলো শুনতেছেন। বোঝা যায় আমার কথা? কারো আগে শুনবেন তো ইনশাআল্লাহ। তো নবীজি পর্দার আড়াল থেকে বের হয়ে বলল, মিয়ারা তোমরা যা যা বলছো সব আমি শুনেছি, সব আমি কি করছি? তোমরা বলছো আদম সফিউল্লাহ, ঠিক না? নবীজি বলেন আদম সফিউল্লাহ হুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ হুয়া কাযালিক, ইসমাইল জবিউল্লাহ হুয়া কাযালিক, নূহ নবীউল্লাহ হুয়া কাযালিক, মুসা কালিমুল্লাহ হুয়া কাযালিক। আমি কি জানি কয় কে আপনি? কালা ওয়া হাবিবুল্লাহ। আমি আল্লাহ তাআলার হাবিব। এবার কথা হইল হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ। হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু। দুই বন্ধুর ভিতর পার্থক্য কি? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, ইবনু মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এটাও দোস্ত। এই দুই দোস্তের ভিতর পার্থক্য কি? ওই ইব্রাহিম যে খলিলুল্লাহ, যাকে উপাধি দিয়েছেন খলিল, ওই বন্ধুকে বলা হয় যে বন্ধুর সাথে দোস্তি করিয়া, বন্ধুত্ব করিয়া ওই বন্ধুর যা কিছু আছে সব কিছু নিয়ে নেয়। একে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, যে এর সাথে বন্ধুত্ব করছি তো পড়ায় পড়ায় যা আছে সব নিয়ে নিছি। আছে না জগতে বন্ধু? ভালো সম্পদ দেখছে বন্ধুত্ব করে, জমি বলে এখানে, দোকান বলে এখানে, এক সময় তার বাড়ি বলে গেলে আসি আছে না? তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক যে বন্ধুত্ব করছেন সব নিয়ে গেছে।
কি বলেন কেমনে নিয়ে নিল? বুড়া বয়স পর্যন্ত ছেলে নেয় না, যেটা দিছে সেটা ওসা এটা জল কর, ঠিক না? আবার 80 বছর উপরে এবার মুসলমানই কর, নিজের মুসলমান নিজের কর্তব্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করছেন, এটা সাধারণ কথা না। আগুনে ঝাঁপ দেয় আগুনে ঝাঁপ, তার বিবি ওর কাছে পাঠায় দেয়। মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক প্রেম কইরা মহব্বত করে সব কি করছেন, নিয়ে নিয়েছে, সব কি করছেন। আর আমার নবীর সাথে দোস্তি কইরা আমি বললাম যে সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরা মুহতারাম ভাই, ই চমন সারা বিহোরা এ খবর বুলবুল করো, ই চমন সারা বিহোরা এ খবর বুলবুল করো, আপনি আপনি বলে আসা বল করুন যায়নি। আল্লাহ পাক তার বন্ধুর সাথে বন্ধুত্ব করিয়া নিজের একটা জিনিস রাখিয়া সব কিছু তার বন্ধুরে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। অত কিছু আমি বলবো না। মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানের মালিক হবে আল্লাহ, আর বাদশাহী আল্লাহ মুহাম্মদকে দিয়া দিয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার, হাসরের ময়দানে মানুষ পানি পিপাসায় ছটফট করতে থাকবে। এই হাসরের ময়দানে এই হাউজে কাউসারকে আল্লাহ পাক নবীকে দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বলতে গেলে অনেক বলতে পারো। আমার নবীজির সাথে দোস্তি কইরা আল্লাহ পাক সব কিছু দিয়া দেয়, আর ইব্রাহিমের সাথে বন্ধুত্ব কইরা তার কাছে সব কিছু নিয়ে নেয়। এবার দুইটার ভেতর পার্থক্য বুঝছেন নি? আসমান জমিন ডিফারেন্স কিনা? কথা বলেন। আরেকটু গভীরের দিকে যাই। সবার কালিমা সুরা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ কি ছিল? আদম সফিউল্লাহ। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরের ভিতরে 313 জন বা 15 জন রাসূল বানাইছেন। কয়জন? 313 জন বা 15 জন রাসূল বানাইছেন। কাউকে রাসূলুল্লাহ দেয় নাই। আদমকে দিয়েছেন সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম রাসূলুল্লাহ কেউ কিসে? কেউ পায় নাই। মূসাকে রাসূলুল্লাহ পায় না, ঈসাকে রাসূলুল্লাহ পায় না। রব্বুল আলামিন বলেন সবাইকে আমি এক একটা দিয়েছি, আর আমার বন্ধুকে আমি রাসূলুল্লাহ দিলাম। এই রাসূলুল্লাহর ভিতর পার্থক্য কি জানেন? আদম সফিউল্লাহ আর রাসূলুল্লাহর ভিতর পার্থক্য হইল রাসূল ওই সত্তাকে বলে, রাসূল ওই নবীকে বলে আল্লাহর কাছ থেকে নিয়া তার উম্মতদেরকে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কাকে বলে? আর যিনি আল্লাহর কাছ থেকে নেয় তার উম্মতদেরকে। আর রাসূলুল্লাহ হলো একজন। কাকে বলা হয়? যে আল্লাহর কাছ থেকে নেয়, কুল মাখলুকাতকে দেয়, যে আল্লাহর কাছ থেকে নেয় সমস্ত উম্মত, সমস্ত নবী রাসূলদেরকে দেয়। তাহলে রাসূলুল্লাহ কয়জন? রাসূলুল্লাহ বানাইছেন কয়জন? রাসূল 313 জন বা 15 জন, কিন্তু রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর শান কম না মান বেশি? আজকে সিরাতুল নবী মাহফিল দিয়েছে, আমার নবীজিকে কেন্দ্র করে দিয়েছে, এটাতে আপনারা খুশি না বেজার? লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, আদম সফিউল্লাহ 12 হয় না, বেশি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12, ইসমাঈল জবিহুল্লাহর ভিতরে উল্টা পাল্টা কম অক্ষর হয়, বেশি হয়। নূহুন নজিউল্লাহর ভিতরে কম বেশি হয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে এর ভিতরে তালাশ করলে দেখা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। সুবহানাল্লাহ।
কিভাবে আল্লাহ তার নামটাকে তার বন্ধুর নামকে তার সাথে লাগাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নকতা দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নকতা নাই, আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। কেন লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর? কয় দিন হইল 12টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12, কয় রাত হইল 12 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা। কেউ যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমল করে, দিন রাত 24 ঘন্টা বন্ধুর খালি নেকি লেখা হইতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি নূহু নাদিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহু, এখানে নূহু লিখতে নুন আছে, নকতা আছে, বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এখানে ইয়া আছে, নকতা ওয়ালা অক্ষর আছে, কিন্তু আল্লাহ পাক বলে আমার বন্ধুর শানের সাথে কোনো শান মেলে না। আমিও যা আমার বন্ধু তা, কই কেমনে মাওলা? কই লা ইলাহা ইল্লাল্লাহ মাঝখানে ওয়াও ফাসলা নাই, ওয়াও শব্দ যদি আনতো দুইটা দুই কালামা হয়ে যাইতো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াও আছে, আরবি ব্যাকরণের ভিতরে আছে ওয়াও মানে ওয়াও ফাসলা, দুই কালামাকে পার্থক্য করে দেয়। মাওলা পাক বলেন আমার বন্ধু আর আমার ভিতরে কোনো তফাৎ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাহে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ইতাআতের ক্ষেত্রে, অনুগতের ক্ষেত্রে তুমি যদি বন্ধু মুহাম্মদকে মানো, তুমি যদি আমার বন্ধু মুহাম্মদের সুন্নতকে মানো, তুমি যদি আমার বন্ধুর সুন্নত তরিকায় চলো, তাহলে এই চলাটা হয়ে যাবে আমার চলার মতো, আমার বন্ধুকে মানাটা হয়ে যাবে আমার মানার মতো। এই জন্য বলা হয় বন্ধুর কথা যদি তুমি মানো, আমি আল্লাহর কথাও তোমার মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দাম আছে না কম? কম না বেশি? কথা কি বোঝা যায়নি? হ্যাঁ কাকা বোঝেননি? আল্লাহ, আল্লাহ একটা শব্দ আছে, তার নাম হইল মুহাম্মদ, তার বন্ধুর নাম কি? আল্লাহ একটা শব্দ কয়টা? চারটা। কয়টা? কয়টা হইছে? আলিফ লাম লাম হা, কয়টা? মুহাম্মদ লেখো অক্ষর চারটা, কয়টা? মিম হা মিম দাল, কয়টা? আল্লাহ লিখতে ওয়া তাসদীদ একটা, মুহাম্মদ লিখতে তাসদীদ একটা। আল্লাহর ভিতরে কোনো নকতা লাগান নাই, তার বন্ধু মুহাম্মদের ভিতরে কোনো নকতা লাগান নাই। নূহ লিখতে নকতা আছে কিনা? আছে না? ইসমাইল আছে কিনা? যাই হোক প্রত্যেকটা নামের ভিতরে 19 আছে। মুসা, ঈসা, আদম, নূহ, সুলাইমান, দাউদ, সব পয়গম্বরের ভিতর অক্ষরের ভিতর তারতম্য আছে, ব্যবধান আছে, অক্ষরের ভিতরে মিল নাই। আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি এমন শানওয়ালা বন্ধু বানাইছি, আমিও যা আমার বন্ধু তা। আল্লাহ লিখতে অক্ষর চারটা, আমার বন্ধুর নাম অক্ষর হলো চারটা। আমার ভেতরে কোনো নকতা নাই, আমার বন্ধুর নামের ভেতরে কোনো নকতা নাই। তুমি পার্থক্য হইল আল্লাহ বলতে গেলে মুখটা হা হয়ে যায়, মুহাম্মদ বলতে গেলে মুখটা লাইগা মুহাম্মদ। কথা বলেন? আর আল্লাহ বলতে গেলে আল্লাহ। ঠোঁট ফাঁক হয়েছে কিনা বলেন তো? আল্লাহ ঠোঁট হা হয়েছে, আর মুহাম্মদ ঠোঁট লাগছে। এই ভিতরে এত তারতম্যটা কেন করলেন? জাহাইতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সব ঠিক আছে, কিন্তু তাসদীদের বেলা উচ্চারণের ক্ষেত্রে এরকম করলেন কেন? রব্বুল আলামিন বলেন আরে তোরা চিনলি না আমি আল্লাহ এত বড়, তোর চিন্তার জগৎকে যদি তুই উপরে উঠাস, তোর চিন্তার জগৎকে যদি তুমি উপরে উঠো, কেমন উপরে? ধরেন মনে মনে চিন্তা করেন সাউথ আফ্রিকা গেলাম না, আবার ওখান থেকে 1 সেকেন্ডে লন্ডনে চলে গেলাম, 1 সেকেন্ডে জার্মানি চলে গেলাম, এরকম করে যেতে পারবেন না? মনে মনে কলা খায় না মানুষে? ধর 4টা খেয়ে গেছি, বাকি আছে কয়টা? এরকম আমরা মাঝে মাঝে দুটাই করি তো,
তো আল্লামা শাইখ জারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ বলতে যাইয়া জবান হা হয়ে গেল। এখানে যে বুঝাইতে চায় আল্লাহ এমন ছোট না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহ এমন উর্দে কত উর্দে তোমার তিনটার জগৎকে তুমি সেকেন্ডে 7 আসমানে নিয়ে যাবা, আবার সেকেন্ডে 7 আসমান উপরে নিয়ে যাবা, আবার সেকেন্ডে 7 আসমান উপরে নিয়ে যাবা। এইভাবে তোমার চিন্তার জগৎকে উপরে নিতে থাকো, উপরে নিতে থাকো। হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কোটি কোটি হাজার বছর শেষ হয়ে যাবে। সেকেন্ডে সেকেন্ডে তোমার মেধাকে উপরে নিতে থাকো, নিতে নিতে যেখানে থেকে যাবে তার উপরে আমার মাওলা অনেক উপরে। এই জন্য আল্লাহ লিখতে গেলে কি হয়, জবান হা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। মুহাম্মদ লিখতে যে জবান লাগা যায়, কেন লাগা যায়? আমার বন্ধুকে আমি দুনিয়াতে পাঠাইয়া একটা শরীয়তের ঘন্টি দিয়া দিলাম, শরীয়তের বাইরে কিছু করলে চলবে না। শরীয়ত বলছে মুখ ছোট করার জন্য, তুমি শরীয়তের বাইরে মস্ত লম্বা করলা, এটা মানা যাবে? আমার বন্ধুকে আমি ঘন্টি দিয়েছি মুহাম্মদ, এই ঘন্টির ভিতরে থাকতে হবে। আমার নবীজি যেমন পাগড়ি পরছেন, আমার পাগড়িটা অমন হতে হবে। আমার নবীজি যেমন মুস্কি হাসি দিয়েছেন, আমার হাসিটাও তেমন হতে হবে। আমার নবীজি যেমন খানাটা খাইছেন, আমার খানাটাও তেমনি হইতে হবে। আমার নবীজি বিবির সাথে যেমন কথা বলছেন, আমাকে বলতে হবে। আমার নবীজি উস্তাদদেরকে যেমন সম্মান করছেন, আমাকেও করতে হবে। আমার নবীজি যেমন ভাবে শুইছেন, আমাকেও শুইতে হবে। আমার নবীজি দাড়িকে লম্বা করছেন, আমারও দাড়ি রাখতে হবে। আমার নবীজি ভুল জামা পরছেন, আমারও ভুল জামা পরতে হবে। আমার নবীজি মিসওয়াক করছেন, আমারও মিসওয়াক করতে হবে। আমার নবীজি সুদের কাছে যায় নাই, আমিও যাব না। আমার নবীজি ঘুষের কাছে যায় নাই, আমিও যাব না। আমার নবীজি জেনার কাছে যায় নাই, আমিও যাব না। আমার নবীজি কোনো বেগার নারীর কাছে যায় নাই, আমিও যাব না। আমার নবীজি কোনো দুর্গাকে যায় নাই, আমিও যাব না। আমার নবীজি কোন হারাম কাজে যায় নাই, আমিও যাব। আমার নবী যেগুলা করছেন ওইগুলা করতে হবে, এর চেয়ে বাড়ানো যাবে না, কমানো যাবে না। কেউ যদি কয় যে নবীজি দাঁড়িয়ে রাখতে কইছে তো আমি বেশিও করলাম না, আর একবার সাইজও হারাইলাম না, মাঝামাঝি 4 আঙ্গুল রেখে দিলাম, 3 আঙ্গুল, আসলে এরকম ঢকালা, এটা চলবে না, এটা শরীয়ত না। আমার বন্ধুর ভেতরে একটা ঘন্টি দিয়ে দিয়েছি, দাঁড়িয়ে রাখবো তো যদি সাত রাখতে ছোট করতে মনে চায়, এই যে মুষ্টি ধরবা, এই যে সামনে 2 একটু ফাঁকা আছে বের হয়ে গেছে, যদি তোমার বিবির একটু ছোট করেন তাহলে কতটুকু করতে পারবা? কতটুকু? যদি ছোট করার জন্য বলে পুরা শাসানোর জন্য শাস্তি নেই, তাহলে শরীয়ত মানা হবে? তাহলে আল্লাহকে ধরা যায় না, নবীর ঘন্টির বাইরে যাওয়া যায় না। আমার নবীর ঘন্টির ভিতরে তাইকা সুদ ব্যবসা করতে হবে, সব কারবার করতে হবে, বলেন ঠিক কিনা? এই আশ্চর্য ব্যাপার হইল, আদম সফিউল্লাহ বলতে যায় জবান লাগে না, নূহ নাজিউল্লাহ বলতে যায় ঠোঁট লাগে না। আমার বন্ধুকে আমি এমন একটা নাম দিয়া বানাইছি, কেউ যদি আমার বন্ধুর নাম নেয় মুহাম্মদ, ঠোঁট 2 বার লাগা যায়। কেউ যদি আমার বন্ধুর উপর দরুদ পড়ে, এই নাম উচ্চারণ করে, ঠোঁট যেমনি ভাবে 2 বার লাগার জায়গা যায়, 2 বার ঠোঁট লাগার কারণে বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কপালে 2টা চুমু দেওয়ার সব পাওয়া যায়। আর আসতে বলে আর কেউ শিখেছে যে এই নাম বললে 2টা চুমু দেওয়ার সব পাওয়া যায়? বলুন মুহাম্মদ এই নামটা বললে ঠোঁট 2 বার লাগে, 2 বার নবীজিকে চুমু দেওয়ার সব পাওয়া যায়। কত শানওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী। আল্লাহ পাক নবীকে এমন দেওয়া দিয়েছেন, আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহ থাকেন ভেতরে, মুহাম্মদ থাকেন বাহিরে। বলেন আল্লাহ থাকেন, মুহাম্মদ থাকেন। আল্লাহকে দেখানো যায় না, মুহাম্মদকে লুকানো যায় না। আল্লাহকে দেখানো যায় না, মুহাম্মদকে লুকানো যায় না। কেউ যদি বলে তোমার স্রষ্টাকে দেখাও, দেখাইতে পারবেন না, কারণ লা মিসলা লাহু, তার কোনো মিসাল নাই। আমার বন্ধুকে যদি দেখাইতে চাও, রওজা পাকে তিনি ঘুমায় রইছেন, কিন্তু বন্ধুকে দেখাইতে পারবা। তাকাও আমার দাড়ির দিকে, আমার নবীজি দাড়ি এমনি রাখছেন। তাকাও আমার বডির দিকে, আমার জামা কাপড়ের দিকে তাকাও, আমার নবীজি জামা কাপড় এমনি পরছেন, আমার নবীজি পাগড়ি এমনি বাঁধছেন। তাহলে মুহাম্মদকে লুকানো যায় আর আল্লাহকে দেখানো যায়?
আল্লাহ হইল পাসপোর্ট, মোহাম্মদ হইল ভিসা। পাসপোর্ট ছাড়া, আল্লাহর ভিসা ছাড়া যেমন ভাবে অন্য দেশে যাওয়া যায় না, বেআইনি হয়, মোহাম্মদের সিল ছাড়া কোন নেক আমল হাসরের ময়দানে কাজে আসে না। এই জন্য মোহাম্মদকে মানবেন না ছাড়বেন। এই যে মাহফিলটা দিল সিরাতুন নবী, এতে খুশি না ভাইরা? বড় আজিমুল শান ওয়ালা এক মাহফিল। বাংলাদেশের ভিতরে কয়েকটা মাহফিল পাওয়া যায় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইতিহাস কিন্তু আমি এখনো কই না, বলবো নি? যাইবেন বলবেন না? যদি কোন জায়গা তাহলে আমি বন্ধ করে দেব। হ্যাঁ, তাহলে একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আপনি কষ্ট করে আইছেন। নাই ও জন্য পানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি আমার বোঝা যায়? মন থেকে বলবেন, যদি না বোঝেন তাহলে আর একটু ভাবে বলতে হবে। বোঝা যায় ভাই? চলবে ইনশাআল্লাহ। মেরা মুহতারাম ভাই, তাজা খাহি দাশ তঙ্গর দাগু হায় সিনারাম, তাজা খাহি দাশ তঙ্গর দাগু হায় সিনারাম, গাও গায়ে বাজ খানি কিসসায়ে পারে নারাম। আমার নবীর শান বলতে যাইয়া আপনাকে একটু পিছনে নিতে হবে। সকলের দৃষ্টি এই দিকে দেন, মনোযোগ যদি বাড়ির দিকে থাকে ওটাকে আপনি দূরে ফালাইয়া দেন। কিছু সময়ের জন্য আমার দিকে দৃষ্টি দেন। আল্লাহ পাক সর্বপ্রথম এখনো আসমান বানান নাই, এখনো জমিনও বানান নাই, এখনো আরশও বানান নাই, এখনো কুরসিও বানান নাই, এখনো লৌহ বানান নাই, এখনো কলম বানান নাই, এখনো লা মাজিদ বানান নাই, এখনো লা মাকানো বানান নাই, এখনো জান্নাত বানান নাই, এখনো জাহান্নাম বানান নাই। মোট কথা আল্লাহ পাক কিছু বানান নাই। কুনতু কানজান মাকফিয়ান, আল্লাহ পাক ছিলেন এক লোকায়িত ভান্ডার। ওই ভান্ডার থেকে নিজেকে জোহার করার জন্য, নিজেকে প্রকাশিত করার জন্য আল্লাহ পাকের মনে চাইল এত কিছু বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। ওই বানাইতে যাইয়া আল্লাহু আকবার, কিছু বানাইতে গেলে একটা কি রূপে বিক্রি করে নকশা। হ্যাঁ, নকশা লাগে না? ঘর বানায়, সিলেটের ঘর দেখছে মনে মনে একটা বানাবো, লন্ডনের বাড়ি দেখছে ওই করিডোর যে বানাবো, এরকম বানায় কিনা? রব্বুল আলামিন বলেন আসমান আর জমিন বানাবো, আদম থেকে সব কিছু বানাবো, জান্নাত জাহান্নাম বানাবো। এই জন্য রব্বুল আলামিন হাদিসের ভিতরে বলা হয় ওয়াকাদ জাআ ফিল কবরি খালাকাশ শাজারাতান ওয়া লাহা আরবাউতু আগসানিন ফাসাম্মাহা বিশাজারাতিন ইয়াকিন। আল্লাহ পাক সর্বপ্রথম একটা গাছ বানায়। কি বানায়? গাছের চারটা ডাল হয়। কয়টা ডাল? নাম রাখে শাজারাতুল ইয়াকিন। নামটা কি? এই কথাটাকে বুঝছেন নি? গাছ আল্লাহ বানাইছেন একটা, শাখা হইল চারটা, নাম হইল তার ইয়াকিনের গাছ। কি গাছ? ইয়াকিনের গাছ, বুঝতে পারছেন? সুম্মা খালাকাল নূরা মুহাম্মাদিন ফি হিজাবিন মিন নূরিন দুররাতুন বাইদা। এরপরে আল্লাহ পাক মুহাম্মাদের নূরকে এক আলোকময় পর্দার ভিতরে মুহাম্মাদের নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের নূর এখনো কিচ্ছু বানান নাই, সর্বপ্রথম আল্লাহ পাক মুহাম্মাদের নূরকে আল্লাহ বানায়। এই নূরকে বানানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মাতালুহু কামাসালিত তাউস
ওই যে নূরটার একটা আকৃতি দিলেন, কেমন আকৃতি দিলেন? আসমানের আকৃতি দিলেন না, জমিনের আকৃতি দিলেন না, পাহাড়ের আকৃতি দিলেন না, চন্দ্র সূর্যের আকৃতি দিলেন না, কোন মানুষের কোন আকৃতি দিলেন না। ওই নূরের আকৃতি দিলেন আল্লাহ একটা ময়ূরের আকৃতির কে আকৃতি? তাহলে ওই নূরটাকে কার আকৃতি দিলেন? মাথায় রাখবেন, যদি হারাইয়া যায় কথা কিন্তু বুঝবেন না। ওই ময়ূরের আকৃতি দিয়া রব্বুল আলামিন ওই নূরটাকে, ওই ময়ূরটাকে গাছের উপরে রেখে দিলেন। ইয়াকিনে গাছের উপরে কি করলেন? এরুটি বুঝছেননি? রাখার পরে এবার আমার ওই ময়ূর আকার নূরটা, মুহাম্মদের নূরটা, যার ময়ূরের আকৃতি দিয়া বানাইছেন, এই কথাগুলো আল্লাহ পাক এই কথাগুলো ওই কিতাবের ভিতরে আনছেন। দাখাইকুল আখবার কিতাবের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদের নূর নিয়ে আলোচনা করতেছিলেন। ওই নূরটাকে ওই গাছের উপরে রাখার পরে, ওই গাছের উপরে রাখার পরে ওই ময়ূর 70,000 বছর পর্যন্ত আল্লাহ পাকের জিকির করতেছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত বছর জিকির করলেন? গাছের উপরে বৈশা ময়ূর এবার 70,000 বছর জিকির করলেন। সুম্মা খালাকা মিরআতাল হায়াই, এরপর আল্লাহ পাক একটা আয়না বানাইলেন। আয়নার নাম হলো লজ্জার আয়না। কি আয়না? লজ্জার আয়না বানাইলেন। আয়না বানানোর পরে এবার ওই ময়ূর যখন আয়নার দিকে তাকাইলো, নিজের সুন্দর চেহারা, নিজের সুন্দর অবয়ব গঠন দেখা লজ্জা লাগলো। লজ্জা লাগার সঙ্গে সঙ্গে 5 বার সিজদা দেয়। ফাসাজাদা খামসা মাররাতিন, 5 বার যখন ওই ময়ূর সিজদা দেয়, রব্বুল আলামিন ওই সিজদাগুলোকে 5 ওয়াক্ত সিজদায় পরিণত করে দেয়। নবীজি দুনিয়াতে আসলেন উম্মে হানির ঘরে, তার ফুফুর ঘরে শোয়া, জান্নাতে যানবাহন পাঠাইয়া, জমজমের পারে নিয়া, বুক থেকে নাভি পর্যন্ত ফাড়িয়া, ওর ভিতর থেকে কলবটা বের করে জান্নাতের সুরমাল দিয়া ঢাকা, ঈমান এবং হিকমতের অক্সিজেন ওই কলবের ভিতরে ঢুকাইয়া আবার জিহ্বার হাত লাগাইয়া দেয়। সঙ্গে সঙ্গে সিনা আবার আগের চাইতে ভালো মতো লাগাইয়া যায়। এরপরে বাইতুল মুকাদ্দাসে যায়, ওখান থেকে আল্লাহ পাক বুরাক পাঠায়, 7 আসমান পাড়ি দেয়, সিদরাতুল মুনতাহা পাড়ি দেয়, আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়া আল্লাহ পাকের কাছে নিকটে যায়। কত নিকটে যায়? সুম্মা দানা ফাতাদাল্লাহ আও কামা কাবা কাউসাইনি আও আদনা, এত নিকটে, এত নিকটে, দুই ধনুকের মাথা যত নিকটে, তার চাইতে আমার আল্লাহর নিকটে তার বন্ধুকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমার হুজুরের বাসা এক বিগত ফাঁকা। আব্দুল হক আব্বাসী তার এক কিতাবের রেফারেন্স দিয়ে বলেন, আল্লাহর পাশা, আল্লাহর শাহ, আল্লাহর নিকটে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকট কতটুকু ফারাক ছিল? ভাই এক বিগত ফারাক ছিল। আর রাস্তা কোন? সুবহানাল্লাহ। কষ্ট হয়নি? তাহলে কোন না কেন? কত বিগত ফারাক ছিল? তাহলে কেমন মুহাম্মদ? হ্যাঁ, এক বিগত ফারাক। ওই যে ওই বয়ানটা আরেকটা সময় মেরে মুহতারাম ভাই, ওখানে আল্লাহ পাক 550 ওয়াক্ত দিলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত বানাইলেন। হিকমত হলো মুসা কেন বারবার পাঠায়? আমার নবীজির এত সুন্দর আর এত কামালিয়াত দিয়েছেন, বারবার মুসা আলাইহিস সালাম নবীজির চেহারা দেখতে মনে চায়, বারবার এখান থেকে ফিরাইয়া যায়, আর আল্লাহ কমাইয়া দেয়। রূহের জগতে 5 বার সিজদা দিয়েছিলেন, 5 ওয়াক্তই দিবেন। মুসাকে ফিট করলেন, আর নবী আসতে লাগলেন, যাইতে যাইতে লাখ পর্যন্ত 5 ওয়াক্ত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? হিকমত ওই জায়গা। কোন জায়গা? তাহলে এই নামাজ যে আসলো আমার নবীকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? এরপরে আল্লাহ পাক কি করলেন জানেননি? মেরে মুহতারাম ভাই, এবার যখন 5 বার সিজদা দিয়া দিল, এবার সুম্মা খালাকা সুম্মা নাযারা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাআররাকা হায়াআম মিনাল্লাহ। ওই যে গাছের উপরে যাই, ওই যে ময়ূরটা বসা,
এবার ওই মোহের দিকে মাওলা পাক কুদরতের নজর দেয়, নূরের তাজাল্লি মারে, আল্লাহর নজর যেখানে পড়ে ওই জায়গা পুরে সরকার হয়ে যায়। ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে চাইছে না, কতটুকু উল্টাইছে। শাহ আব্দুল হক আব্বাসী বলেন যে ৭০,০০০ পর্দার এক চারের একটু কোণা, এই কোণাটা মাত্র উঠাইছে, ওখান থেকে নূরে একটা তাজাল্লি ওই তুর পর্বতে পড়ার কারণে তুর পর্বত জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। এতটুকু। তাহলে যদি ওই মোয়ের উপরে আমার আল্লাহ যদি দৃষ্টি দেয়, কি হয়েছে জানেননি? দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে বরফ যেমনি ভাবে বলতে আরম্ভ করে দেয়, ওই নূর এবার তার পুরা দেহ থেকে ঘাম বের হইতে আরম্ভ করে দেয়। আল্লাহ যদি না বানাইতেন তাহলে কি ফেরেশতারা পয়দা হইতো? এবার আসমিন আরাকি ওয়াজহি, মালিকের ওই যে ময়ূরের চেহারা থেকে যে ঘাম বের হইলেন, ওই ঘাম দিয়ে আল্লাহ পাক কি বানাইলেন? খালাকাল আরশা ওয়াল কুরসিয়া ওয়াল লাওহা ওয়াল কালামা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়াল হিজাবা ওয়াল কাওয়াকিবা ওয়া মা কানা ফিস সামাই। ওই চেহারার ঘাম থেকে রব্বুল আলামিন কোন মেশিন ফিট করলেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। ঘামের ভিতর থেকে রব্বুল আলামিন বললেন চেহারার ঘাম থেকে হয়ে যাও আরশ, আরশ হয়ে গেল কুরসি, কুরসি হয়ে গেল লৌহ, লৌহ হয়ে গেল কলম, কলম হয়ে গেল চন্দ্র, হয়ে গেল সূর্য, হয়ে গেল নক্ষত্র, হয়ে গেল এমনকি সাত আসমানের উপরে যা কিছু আছে সব কিছু ওই নবীজির চেহারার ঘাম থেকে আল্লাহ বানাইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে চেহারার ঘাম থেকে আসমানের উপরে যা আছে সবকিছু অমিন আরাকি সাদরিহি, ওই নবীর ওই যে মুহাম্মাদের নূর ময়ূরের বুকের ঘাম থেকে আল্লাহ পাক বানাইলেন। খালাকাল আম্বিয়া ওয়াল মুরসালিনা ওয়াল উলামা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। কয় বুকের ঘাম থেকে নূরে মুহাম্মাদের ওই রূহানি জগতের ওই ঘাম থেকে, বুকের ঘাম থেকে বানাইলেন সমস্ত নবীদেরকে, সমস্ত রাসূলদেরকে, সমস্ত উলামাদেরকে, সমস্ত নেককার লোকদেরকে, সমস্ত শহীদদেরকে ওই মুহাম্মাদের নূরের ঘাম থেকে আল্লাহ পাক বানাইলেন। সুবহানাল্লাহ। ওমিন আরাকি হাজিবিহি, ওই ময়ূরের চোখের পলকের ঘাম থেকে কি বানাইছেন জানেননি? খালাকা উম্মাতাহু মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মুমিনের যত মুমিন পুরুষ নারী, মুমিন পুরুষ নারী, মুসলমান মেয়ে লোক পুরুষ লোক সব কিছু নবীজির ওই বুরুর চোখের পলকের ঘাম থেকে বানাইছে। ওমিন আরাকি উযুনাইহি, ওই ময়ূরের দুই কানের ঘাম থেকে কি বানাইলেন? খালাকা আরওয়াহাল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসা ওয়া মা আশবাহা যালিকা। ওই আল্লাহর রাসূলের নূরে মুহাম্মাদের ময়ূরের ঘাম থেকে, দুই কানের ঘাম থেকে বানাইছেন সমস্ত ইহুদিদেরকে, সমস্ত নাসারাদেরকে, সমস্ত অগ্নি পূজকদেরকে, এমনকি যারা এদের সাথে তাসবিহ করে, এদের সাথে তাসবিহ রাখে, এদেরকে আল্লাহ ওই ঘাম থেকে বানাইছে। ওমিন আরাকি রাজুলাইহি, আমার ওই নবীজির মুহাম্মাদের ওই ময়ূরের দুই পাকের ঘাম থেকে, দুই পায়ের ঘাম থেকে কি বানাইছেন? কয় কি বানাইছেন? খালাকাল আরদা মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা ফিহা। ওই জমিনের ভিতরে, জমিন যত বড় জমিন, জমির সীমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এর ভিতরে যা কিছু আছে ওই নূরে মুহাম্মাদের পায়ের ঘাম থেকে আল্লাহ বানাইছে। এই নবীজির শান কম না বেশি? তাহলে আমার জন্ম, আমার নবীর কারণে আসমান সৃষ্টি, আমার নবীর কারণে জমিন সৃষ্টি, আমার নবীর কারণে আরশ সৃষ্টি, আমার নবীর কারণে জান্নাত জাহান্নাম সৃষ্টি, আমার নবীর কারণে ফেরেশতারা সৃষ্টি, আমার নবীর কারণে ইহুদিরা সৃষ্টি, আমার নবীর কারণে নাসারারা সৃষ্টি, আমার নবীর কারণে মাজুসিরা সৃষ্টি, আমার নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি, আমার নবীর কারণে। এই নবীর শান আর মান নিয়া, এই নবীর ইজ্জত নিয়ে যদি কোনো মানুষ, কোন কুলঙ্গার, কোন কুটুবাক
রাজত্ব করে, কোন লেখালেখি করে, মুসলমান তার মুসলমানিত্ব থাকা অবস্থায়, মুসলমানি রক্ত তার শরীরে থাকা অবস্থায় ওই মুসলমান ঘুমাইতে পারে না। তোমার মা তোমাকে পয়দা করতে পারে, তোমার মা সৃষ্টি হয়েছে আমার নবীজির সৃষ্টির কারণে। তোমার বাবা তোমাকে খাওয়াইতে পারে, কিন্তু তোমার বাবা পয়দা হয়েছে আমার নবীজির সৃষ্টির কারণে। আমার বাবাও যদি আমার নবীর শান নিয়া, আমার মাই যদি আমার নবীর শান নিয়া, আমার কোন সরকার, আমার কোন মন্ত্রী, আমার কোন নেতা, আমার কোন যাই যা হোক না কেন, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কোনো খেলাখেলি করে, কোন সিনেমেরা খেলতে আরম্ভ করে দেয়, আমার ভেতরে ইমানি রক্ত থাকা অবস্থায় ঘরে বসে থাকবো না। হেফাজত ইসলাম যদি আবার ডাক দেয়, তাদের সাথে ডাকে যোগ দিয়ে যদি যুদ্ধ করা লাগে যুদ্ধ করব, জান দেওয়া লাগলে জান দিব। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এতটুকু বলছেন, এতটুকু বলছেন, যেটুকু বললাম, হ্যাঁ, যদি না বলেন তাহলে সামনে আর বলবেন না, হ্যাঁ বুঝছেন? মাশাআল্লাহ, যদি এতটুকু বলেন, এরপরে মেরা মুহতারাম ভাই, সব কিছু যখন আল্লাহ পাক এখান থেকে সব কিছু বানাইলেন, এরপরে আল্লাহ পাক হুকুম দিলেন, ওই ময়ূরটাকে হুকুম দিলেন, উনজুর আমামাকা, তুমি তোমার সামনের দিকে তাকাও, সামনে দেখে একটা নূর, বামে তাকাও, বামে দেখে একটা নূর, ডাইনে তাকাও, ডাইনে দেখে একটা নূর, পিছনে দেখে একটা নূর, ওই নূর তো নূর। আল্লাহু আকবার। কই তুমি যে চতুর্দিক দিয়া নবীজি ওই ময়ূর আকারে আমার চতুর্পাশ দিয়ে চারটা নূর দেখলো, একটা নূর হইল আবু বকর, আরেকটা নূর হইল ওমরের, আরেকটা নূর হইল আলী, আরেকটা নূর হইল উসমান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক বন্ধু বানাইবেন মুহাম্মদকে, মুহাম্মাদের বন্ধু যারা হবে তাদের তো আল্লাহ রূহানি ভাবে আগে সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহু আকবার, যখন তিনি এইগুলা দেখলেন, এরপরে রব্বুল আলামিন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই অবস্থায়, ওই যে চারদিকে নূর দেখলেন, ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ওই অবস্থায় ৭০,০০০ বছর পর্যন্ত আবার জিকির মতো অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর পার হয়ে গেল। এরপর রব্বুল আলামিন সিদ্ধান্ত নেয় মুহাম্মদের নূর থেকে আল্লাহ পাক এক অংশ নিয়া এবার সমস্ত পয়গম্বরের নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। কোন নূর থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নূর থেকে এবার সমস্ত পয়গম্বরের নূরকে আলাদা করেন। এবার পয়গম্বরের রূহগুলোকে সৃষ্টি করেন। সৃষ্টি করার পরে রব্বুল আলামিন ওই নবীদের রূহ দিকে যখন দৃষ্টি দিলেন, সমস্ত রূহগুলা রূহের জগতে কালেমা পড়তে আরম্ভ করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত পয়গম্বররা এই কালেমাটা পড়লো। এরপরে রব্বুল আলামিন বানাইলেন একটা বাতি। কি বানাইলেন? একটা ল্যাম্প বানাইলেন, একটা কুপি বানাইলেন। এই কুপিটা বানাইলেন আল্লাহ লাল বর্ণের আকিক পাথর দিয়া। রব্বুল আলামিন একটা ল্যাম্প বানাইলেন, বাতিটা বানাইলেন, ওই বাতির আকৃতি দিলেন। মুসল্লিরা যেমন বাপে নামাজে দাঁড়ায়, ওই নামাজের আকৃতি দিয়া ওই বাতিটাকে বানাইলেন। বাতির ভিতরে যেমন থেকে বাইরে দেখলে দেখা যায়, বাইরে থেকে ভেতরের দিকে তাকাইলে একই। এই বাতি বানানোর পরে এর ভিতরে আল্লাহ পাক আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইবেন, কেমন তার আকৃতি দিবেন। এরপরে আমার নবীজির আকৃতি আল্লাহ ওই রূহানি জগতের ভিতরে বানাইলেন। সুবহানাল্লাহ। বাতি বানানোর পরে মুহাম্মাদের আকৃতি কেমন দেবেন, দুনিয়াতে তাকে কোন চেহারা দিয়ে পাঠাইবেন, এই চেহারার বর্ণনা আমার আবার যদি তৌফিক হয় এমন চেহারার বর্ণনা আমি দেব। ওইটা আরেকটা বর্ণনা। তো নবীজির চেহারা বানাইলেন রূহানি জগতে বসে, তাকে যেই চেহারা দিয়ে দুনিয়াতে পাঠাইলেন,
এই বানানোর পরে এবার ওই বাতিটা আমার নবীজির হাত মোবারকে রেখে দিলেন। নামাজে যেমনি ভাবে দাঁড়ায়া থাকে বাতিটার আকৃতি অমনি ভাবে দিয়া আমার নবীজির হাতের উপরে রেখে দিলেন। সমস্ত রূহ জগৎগুলাকে নির্দেশ দিলেন, আমার বন্ধুর চতুর্পাশ দিয়া তওয়াফ আরম্ভ করে দাও। সমস্ত রূহ জগৎ এবার চতুর্দিক দিয়া আমার নবীজির চতুর্দিক দিয়া ঘুরতেছে আর তওয়াফ করতেছে আর মুখে জবানে জিকির রাখতেছে 1 লক্ষ বছর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 1 লক্ষ বছর পর্যন্ত ওই রূহের নবীজি ওই চতুর্পাশ দিয়ে বললেন আর জিকির করলেন। এরপর রব্বুল আলামিন হুকুম দিলেন, সমস্ত রূহদেরকে হুকুম দিলেন, উনজুর তোমরা আমার বন্ধুর চেহারার দিকে তাকাও। আল্লাহু আকবার। এবার নবীজির চেহারার দিকে সমস্ত রূহগুলা তাকাইলেন। যারা আমার নবীজির মাথার দিকে তাকাইছেন আল্লাহ তাদেরকে দুনিয়ার ভিতরে খলিফা বাদশা বানাইয়া দিয়েছে। তুমি যে বাদশাহী কইরা চেয়ার পাইয়া এত হুমকি ঝুমকি দাও, এত দাবড় দাও, এটা আমার নবীজির মাথার দিকে তাকানোর কারণে তোমাকে আল্লাহ দুনিয়ার এই ক্ষমতা দিয়েছে। তাহলে এই ক্ষমতাটা কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার এই চেয়ারে বসা, তোমার এই বাদশাহী হওয়া নবীর উসিলায়। এরপরে যারা আমার নবীর সমস্ত রূহ তার একদিকে তাকায় নাই, কিছু রূহ যারা আমার নবীর চেহারার দিকে তাকাইছেন তাদেরকে আল্লাহ পাক ন্যায়পরায়ণ শাসক বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে ন্যায়পরায়ণ শাসক এদেরকে মনে করবেন এরা আমার রূহানি জগতে আমার নবীর চেহারার দিকে তাকাইছেন। যারা আমার নবীর ঠোঁট মোবারকের দিকে তাকাইছেন তারা দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর ছেলে, সুদর্শন আকর্ষণীয় ছেলে, যারা মন্ত্রীর পদ পাইছে বলে সুবহানাল্লাহ। আর যারা আমার নবীদের ডাক মোবারক দেখছেন তারা কি পাইছেন জানেননি? বাদশা যে আগের জমানে দূত হইতো এই দূত আল্লাহ তাকে বানাই দিয়েছে। যারা আমার নবীজির ভুরুর দিকে তাকাইছেন তারা আতিশমেন হয়ে গেছে। যারা আমার নবীজির রূহানি জগতে চোখের দিকে তাকাইছেন তারা কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন। যারা আমার নবীজির কান মোবারক দিকে তাকাইছেন তারা অধিক শ্রবণকারী হয়েছেন। যারা আমার নবীজির কান মোবারক দিকে তাকাইছেন তারা খুব সাহায্যবান বিবেকবান হয়েছেন। যারা আমার নবীজির নাক মোবারকের দিকে তাকাইছেন তারা হাকিম হয়েছেন, তারা ডাক্তার হয়েছেন, তারা আতর বিক্রেতা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু কার উসিলায়? কার উসিলায়? যারা আমার নবীদের মুখের ফাঁকার দিকে তাকাইছেন তারা রোজাদার হয়েছেন। অনেক বুজুর্গরা আছে সারা জিন্দেগি রোজা রাখেন, আসেনি? এরা মনে করবেন আমার নবীজির মুখের ভিতরে ফাঁকা জায়গার দিকে তাকাইছেন এই জন্য এরা হয়ে গেছেন এই। ওরে ভাই রে, যারা আমার নবীজির এই গলার দিকে তাকাইছেন তারা হয়ে গেছেন ওয়াইজনকারী, বক্তা হয়ে গেছেন, নসিহতকারী হয়ে গেছেন, উপদেশকারী হয়ে গেছেন, কোরআন তেলাওয়াতকারী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যারা নবীজির এই গর্দানের দিকে তাকাইছেন তারা হয়েছেন ব্যবসায়ী। যারা আমার নবীজির দুই বাহুর দিকে তাকাইছেন তারা হয়েছেন তীর নিক্ষেপকারী, তরবারিবাজ। যারা শুধু আমার নবীজির বাজুর দিকে তাকাইছেন তারা হয়েছেন নাপিত। যারা আমার নবীজির বাম হাতের বাজুর দিকে তাকাইছেন তারা হয়েছেন জল্লাদ। যারা আমার নবীজির আল্লাহু আকবার আঙ্গুল আল্লাহ ডান হাতের তালুর দিকে তাকাইছেন তারা হয়েছিল অর্থ প্রচারকারী। যারা আমার নবীজির বাম হাতের তালুর দিকে তাকাইছেন তারা হয়েছেন ওজনকারী। যারা আমার নবীজির হাতের উপরি ভাগের দিকে তাকাইছেন তারা হয়েছেন কৃপণ। যারা আমার নবীজির বাম হাতের উপরি ভাগের দিকে তাকাইছেন তারা হয়েছেন যারা বাম হাতের উপর ভাগের দিকে তাকাইছেন তারা যেন কি হয়েছেন মেরে মুহতারাম ভাই। যারা আমার নবীজির আঙ্গুল মুবারকের দিকে তাকাইছেন তারা হয়েছেন লেখক। যারা আমার নবীজির বুকের দিকে তাকাইছেন তারা হয়েছেন আলেম, তারা হয়েছেন মুস্তাহিদ। যারা আমার নবীজির খাসার দিকে তাকাইছেন, পাজরের দিকে তাকাইছেন তারা হয়েছেন গাজী। যারা আমার নবীজির পেটের দিকে তাকাইছেন তারা হয়েছেন রোজা অল্প তুষ্টিতে খুশি। যারা আমার নবীজির পিঠের দিকে তাকাইছেন তারা হয়েছেন বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ।
এইভাবে যারা আমার নবীজির যে অঙ্গের দিকে যেমন ভাবে তাকাইছেন, যারা আমার নবীজির রুকুর দিকে তাকাইছেন তারা নামাজের রুকুকারী সিজদাকারী হয়েছেন, যারা আমার নবীজির পায়ের পাতার দিকে তাকাইছেন তারা হয়েছেন হইল এই বেশি যারা হাঁটে আসলে বাজে গেছিল মানুষে। আল্লাহু আকবার। যারা আমার নবীজির দিকে মনোযোগ সহকারে তাকান নাই তারা হয়েছে ইহুদি, তারা হয়েছে নাসারা, তারা হয়েছে বৌদ্ধ খ্রিস্টান। আর যারা মনোযোগী সহকারে বুরুক্ষেপি করেন এমনি ভাবে তাকাইছেন তারা হয়েছেন খোদাই দাবিদার নমরুদ আর ফেরাউন। তাহলে সবকিছু কার উসিলায়? কার উসিলায়? এই সিরাতুল মাহফিল দিলেন আমার নবীজিকে কেন্দ্র করে, এতে লস না লাভ হয়েছে? এ মের মুহতারাম ভাই, আমার নবীজির নাম রাখলেন, একটা রাখলেন আহমদ, আরেকটা নাম রাখলেন মুহাম্মদ। আহমদ ইসমে তাফজিলের সিগা, অধিক প্রশংসা করনেওয়ালা। মুহাম্মদ ইসমে মাফউলের সিগা, অধিক প্রশংসা, অধিক প্রশংসিত। আল্লাহ পাক সৃষ্টির ভিতরে যার অধিক প্রশংসা করেছেন তার নাম দিয়েছেন মুহাম্মদ। আর সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ পাকের প্রশংসা তৈরি করছেন তার নাম হইল আহমদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক নামাজকে আহমদের রূপ দিলেন। নামাজে যখন মুসল্লি দাঁড়ায় তখন দাঁড়ায় না কিয়ামের মতো না, তাহলে আলিফ আহমদ, আহমদ লেখে শুরুতে কি আলিফ, আলিফটা কেমন যেন রাখে একটা ডাক দিয়া না। তাহলে মুসল্লি যখন নামাজে দাঁড়ায় আলিফের মতো হয়নি, এবার লেখেন আহ হা, ওই হা যেরকম হয় বাঁকা, মুসল্লি যখন রুকুতে যায় মুসল্লি হয় বাঁকা। মেরে এরপর আহমদ মিমের মতো, মুসল্লি যখন কি সিজদায় যায় মিমের মতো গোল হয়ে যায়। মুসল্লি যখন বসে লাস্টের দালের মতো হয়ে যায়। আল্লাহ পাক আহমদের রূপ দিলেন নামাজের রূপের মতো, আর মুহাম্মদকে রূপ দিলেন মানুষের মতো। মানুষ দেখতে গোল, মুহাম্মদের মিমটা হলো গোল। মানুষ আল্লাহু আকবার বলেন। মানুষের হাত দুইটা বাঁকা, মুহাম্মদ একটা হা, ওই হা দুইটা হলো বাঁকা। মানুষের পেট হলো গোল, মুহাম্মদ লাস্ট পর মিম, ওটা হলো গোল। মানুষের পা হইলো বাঁকা, আল্লাহ মুহাম্মদ লাস্টে দাল হইলো বাঁকা। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াল আল্লাহ করবেন। আমার মাস শেষ, 12টা বাজে গেছে। আল্লাহ পাক যদি তৌফিক দেয় শানে রিসালাতের উপরে অনেক কথা হবে। আল্লাহ আমাদের সকলকে এর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন করব, এখন তাহলে মেরে মুহতারাম ভাই, এই যে আমার কথাগুলো আপনারা শুনলে এতে কি খুশি না বেজার? হাসা করে বলুন খুশি না বেজার? যারা খুশি তারা একটা হাত উঠান তো। নারায়ে তাকবীর। এবার হাত দিলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার যার যার হাত দুইটা একদম মোহাব্বতের সাথে দুই পকেটে ঢুকাই দেন। এই জন্য দেবেন মাহফিলটা অনেক খরচ হয়েছে না? অনেক খরচ হয়েছে না? কুতুবপুরি সাধুতন্ত্র থেকে একে খরচ হয়েছে না? এবার সুন্দর মতো ঢুকান। এই আপনারা রুমাল দেন ইনশাআল্লাহ। যার যা পর আছে 500, 1000, 200, 50, 20 টাকা যা যা আছে দিয়ে দেন ইনশাআল্লাহ। এই মাহফিল যেন আরো সুন্দর বড় বড় বক্তারা আনতে পারে। তাদেরকে যদি সহযোগিতা না করে আপনি কেমনে করবেন? তারা মাশাআল্লাহ নেমেন যুবকরা ভাই তাড়াতাড়ি পকেটে হাত দেন। আমি পকেটে হাত দিলাম। আল্লাহ পাক সকলকে বরকত দান করুক। হ্যাঁ সকলে দিয়ে দেন ইনশাআল্লাহ। 50 টাকা, 500, 100, 200 ভাই কেউ কম দেন না ভাই। কমপক্ষে যেন 10,000 টাকা ওঠে কমপক্ষে। রাত্রে বেশি হয়ে গেছে। আমি রাত্রে সিলেটের গাড়ি, ঢাকার গাড়ি পাইতে পারি না পারি, 12টা বেজে গেছে। আল্লাহ পাক যেন গাড়িটা ধরাই দিয়ে একটু দোয়া করে, নয়তো কালকে জুমার ব্যাপার অনেক কষ্ট হবে। হ্যাঁ, এই জন্য সময় দিতে পারলাম না। একজন বেজার হয়েছে, তাড়াতাড়ি চলে গেছে। বুঝছেন না ইনশাআল্লাহ? মুক্তাসর ভাই বুঝছেন না? জীবনে শুনছেন, হাসা করে শুনছেন। এই যে সিরাতুন নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কারিশমা, যে শান, এটা দুর্দ জগৎ থেকে আল্লাহ পাক সবকিছু তৈরি করছে। এই জন্য বন্ধুকে মহব্বত করবেন। সবাই জানতেছেন, যান তাড়াতাড়ি কালেকশন করে নিয়ে আসুন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কেউ আছেন যে হুজুর আমি তো নিয়ত করছিলাম 2000 টাকা দিব, আমার আপনি চান না দিকে দেইনি, তাহলে ভাই বলেন ইনশাআল্লাহ যে 2000 টাকা কে দিয়েছিলেন? আছেন কেউ? যখন মাহফিলের ব্যাপার 2000 1000 টাকা আমি দিতে চাইছিলাম, তো দিতে পারলাম না, এখন হুজুর আপনি যেহেতু চাইছেন দিয়ে দিলাম। কেউ আছেন ভাই 2000 টাকা দেওয়ার মতো, 1000 টাকা দেওয়ার মতো? হ্যাঁ আছেন ভাই? মাশাআল্লাহ, কেডা? জনাব শামসুল ইসলাম সাহেব 1000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ আমার জবানকে রাখছেন, আল্লাহ তুমি তার এই যে বদলিয়া তোমার কাছে যা চায় সব তুমি কবুল করে নিও। আল্লাহ সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিও। পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। পিতা মাতার জিন্দা থাকলে নেক হায়াত দান করো, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতা দান করো। হ্যাঁ এই বলেন। হ্যাঁ সবাই দিছেন ভাই? আর কোনো কথা নেই না? কথা আছে? কিছু বলবে? আর কোনো কথা আছে না? আর তো কথা নেই না? তাহলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. दस्तगीर कीजिए मेरे खुदा, दस्तगीर कीजिए मेरे खुदा, ताना हो मैं तुझसे कदम की जुदा, कर लिया तूने वाली बंद हजार, मुझको भी अपना बना रे परदिगार, सही करूँ तो करेगा जन्नती, एक ये नाल भी उनमें सही। या अल्लाह ज़ुहरेर পর থেকে আসরের নামাজের পর থেকে দাঁড়াই ভাবে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়া আল্লাহ এই মাহফিল চলতেছিল, যত ভক্তরা ওয়াইজে ওয়াজ করেছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দেগীর গুনাহের খাতাগুলো মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের ভিতরে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, ইয়া আল্লাহ ওই বাবা মার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ যুবকরা আজকে তোমার বন্ধু আলোচনার একটা সভা করলো আল্লাহ, এই যুবকদের পরিশ্রমকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ মাহফিলে যে যা যা সহযোগিতা করলো সব দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ জানি না অনেকের মাঝের ভেতর কি নেক মাকসাদ আছে আল্লাহ, সমস্ত নেক মাকসাদগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ বৃদ্ধ বড় সভাপতি সভাপতি সভাপতির পাশে বসা, ইয়া আল্লাহ বড় বড় যুবকেরা বৃদ্ধ বড় পর্দার মা বোনেরা আল্লাহ তুলেছে মেহরবানি করে তার পরিবারের ভেতরে যে নেক মাকসাদ আছে সকল নেক মাকসাদগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ হাসরের ময়দানে যেদিন তুমি আমাদেরকে ডাক দিবা ওই হাসরের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ইয়া আল্লাহ আজকে যুবকরা বৃদ্ধরা ছিল ছোট ছোট ভাইয়েরা পর্দার মায়েরা যারা মাহফিল শুনলো আমি নামিন করলে সহযোগিতা করো আল্লাহ, প্রত্যেককে তুমি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ তুমি আমার ভাই সাইফুল ইসলামকে এবং খুব মহব্বত করে অনেক সুন্দর আমার খোঁজখবর নিয়েছে, সুমন আমার হাতটা বেঁধে নিয়েছে। ইয়া আল্লাহ এই মাদ্রাসার অনেক তরুণেরা আমাকে চা খাওয়াইছে, মহব্বত করছে, আমাকে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের দেনের যে জাকাতকে তুমি খুলিয়া দাও। ইয়া আল্লাহ এই মসজিদ মাদ্রাসায় কবুল আর মঞ্জুর করে দাও, এই যুবকদের হিম্মতকে তুমি আরো বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের জবানকে তুমি আরো সুন্দর করিবা এবং সুন্দর তুমি করে দাও। ইয়া আল্লাহ ভালো মতো বুঝাইবা
করার তৌফিক দান করে দাও তোমার বন্ধুর সিলায় আমার দোয়াখানাকে কবুল আর মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন